A very good evening to all of you. So, আজি মই তোমালোকলৈ এটা নতুন ক্লাছত SSC GDৰ যোনটো মেথমেটিক্স পাৰ্ট সো সেই পাৰ্টটো মই ইউটিউবত এইটো মই কন্টিনিউ কৰিম তোমালোকৰ লগত সো যোনে যোনে SSC GD কাৰণে প্ৰিপাৰেচন কৰি আছা not only SSC GD state যোনবিলাক আছে ষ্টেটৰ যোনবিলাক আমাৰ আসাম ষ্টেটৰ যোনবিলাক এক্সাম আছে তো তাৰে কাৰণেও সেইবোৰ অলপমান ইয়াতে ৰেলিভেন্ট হয় এই যোনবিলাক ইয়াতে টপিক গিটা সো হিয়তেও চাব পাৰা আৰু তোমালোকে গম পাইছাই ন SSC GD 39,000 পোষ্ট ওলাইছে গতিকে ADR এর পিছতে 29 ৰ পিছতে তোমালোকে এটো আই থিংক তোমালোকে কৰি লৈছাই চাগে অনলাইন ফৰ্ম ফিল আপ হয়নে সো যোনে যোনে কৰা নাই কৰি লবা সোনকালে পোষ্ট বহুত খিনি আছে তো ইয়াৰে ফায়দা উঠাব লাগে আৰু ইউটিউবত তোমালোকৰ ফ্ৰী ক্লাছ চলিব ইয়াতে মই ইয়াত তোমালোকৰ মেথছ লম জিকে ৰিজনিং এইবিলাক চলি থাকিব আৰু যদি কোনোবাই ইন ডিটেইলছ পঢ়িব খুজিছা যে নহয় আমি SSC GD টো আমাক এটা কোর্স লাগে সেই কোর্সটো আমি 1 তাৰিখৰ পৰা স্টাৰ্ট কৰিম অক্টোবৰৰ 1 তাৰিখৰ পৰা তোমালোকে আমাৰ সৈতে জয়েন হ'ব পাৰা ঠিক আছে সো এই কোর্সটোৰ বিষয়ে মই তোমালোকক কম কেইটামান আমি ফাৰ্স্ট ইয়াৰে মেথছ কৰি লওঁ তাৰ পিছত আমি তাৰপিছত মই তোমালোকক ইয়াৰে কোর্স ৰিলেটেড যেখিনি কাৰোবাক যদি ইনফৰমেশন লাগে তেতিয়াহ'লে মই তোমালোকক কম ঠিক আছে সো ফাৰ্স্ট মই তোমালোকক ইয়াৰে যোনটো আমাৰ সিলেবাস SSC GD লাগে কি কিনো হেতু মই তোমালোকৰ লগত ডিসকাশন কৰিম সো চোৱাচোন ইয়াতে কি আমাক ডিসকাশন আমাক কি লাগে ইয়াতে সিলেবাসত সো মোক ইয়াত কি লাগে ইয়াত নাম্বার সিস্টেম computation of whole numbers decimals fractions relation between numbers fundamental arithmetic আকৌ কি লাগে ইয়াতে percentage ratio proportion average interest profit loss তাৰ মানে আমি যোনখিনি ইন জেনাৰেল যত আমাৰ ADR সিলেবাসটোৰ লগত অলপ প্ৰায় অলপ মিলে হয়নে কিন্তু কেইটামান নতুন বস্তু অলপ পাবা দিয়াচোন অলপ লেভেলটো ওপৰত পাবা যেহেতু সেন্ট্ৰেল লেভেলৰ হয় ষ্টেট লেভেলৰ নহয় কম্পিটিশন বহুত বেছি হ'ব যদি ভালকে প্ৰিপাৰেচন কৰা তো নিশ্চয় ওলাই যাব আৰু ইয়াৰে তোমাৰ কাট অফটো মেইনলি তোমাৰ কিমান বা থাকে হেতু মই ইমান চোৱা নাই কাট অফৰ লগত কিন্তু অসমৰ এটো একচুয়ালি ষ্টেট ওয়াইজ হিচাপে থাকিব লাগে যেনেকে বেংকিংত থাকে সো এটো হয়তো ষ্টেট ওয়াইজ থাকিব সো ইয়াৰে বিষয় তোমালোকে অলপ ভালকে ষ্টাডি কৰি লবা ইয়াতে কাট অফ কি কেনেকুৱা কি ঠিক আছে সো এটো আর ওভারঅল ম্যাথছৰ সিলেবাস এখিনি ঠিক আছে মেনসুরেশন লাগিব দে মেনসুরেশন টু মেইন আমি মেনসুরেশনৰ কোৱেশ্চন ইয়াত মই লমে আজিও আনিছো মই ইয়াত মেনসুরেশনৰ কোৱেশ্চন time speed distance ratio and time আৰু কি আছে time and work ঠিক আছে সো এখিনি গোটেইখিনি কনসেপ্ট খিনি আমি কনসেপ্ট লম কোৱেশ্চনত থৈ দিম আৰু ইয়াত PYQs বিলাকো আমি সলভ কৰিম সো আহাচোন প্ৰথমতে আমি চাও কি কোৱেশ্চন দিছে এইটো যে প্ৰথম কোৱেশ্চনটো মোৰ কি দিছে ইয়াতে PYQ হয় একচুয়ালি এই কোৱেশ্চনটো PYQ হয় মই PYQ ৰ পৰা প্ৰথমতে উলাইছো প্ৰথমতে চোৱা যিকোনো কম্পিটিটিভ এক্সাম এটা যেতিয়া তোমালোকে এপিয়াৰ হবা তো প্ৰথমে PYQ খিনি সলভ কৰি লবা প্ৰথমে তেতিয়া আইডিয়া এটা আহিব যে এটো লেভেলৰ কোৱেশ্চন সলভ কৰিব লাগিব হয়নে সো এই কোৱেশ্চনটো 2021 চনত আহিছিল সো কি আহিছিল চাই লওক আৰু চোৱা এই ক্ষেত্ৰত শর্ট ট্ৰিক্সৰ পিছে পিছে নদৌৰিবা কাৰণ ইয়াতে যিমানখিনি কনসেপ্ট লবা সিমানে কোৱেশ্চন কৰিব পাৰিবা শর্ট ট্ৰিক্স এটা লিমিটেড নাম্বার অফ কোৱেশ্চনতে এপ্লিকেবল হয় সবতে শর্ট ট্ৰিক্স নাথাকে ঠিক আছে সো মই তোমালোকক ইয়াতে গোটেইখিনি ইন ডিটেইলছত দি যাম তোমালোকে লিখি যাবা ঠিক আছে ইয়াৰে যোনখিনি কনসেপ্ট আছে মই এখিনি তোমালোকক দি যাম ঠিক আছে সো চোৱা কি দিয়া আছে the average age of the student in a class is 16.8 কি দিছে বো average কি দিছে average age of the students in a class is 16.8 the average age of the boys is what 18.8 and that of the girls is 16.4 the ratio of the numbers of boys to the number of girls is তাৰ মানে কি দিছে ইয়াতে মোক এভারেজ মোক কি দিয়া আছে বয়েজ এন্ড গার্লৰ এভারেজ মোক কি দিয়া আছে ইয়াত ওয়েট আৰু ইন্ডিভিজুয়ালি ওয়েট দিয়া আছে মই কি উলাব লাগে নাম্বার অফ বয়েজ এন্ড নাম্বার অফ গার্লস ইন দ্যাট ক্লাস সো চোৱাচোন কেনেকে উলাম মই এটো
So question number 1 কেনেকে কৰিম ইয়াতে? So question number 1, so চোৱা average মানে কি? What do you mean by this average? Average মানে কি ইয়াত কি হ'ব? ইয়াত total number of student, total number of student তলত কি থাকিব? total number of students আৰু ওপৰত কি থাকিব? total weight, হয়নে? total weight. আচ্ছা মোক কোৱাচোন, total student মানে কি? boys আৰু girls আছে। মই যদি কওঁ big boy, big যদি মই কি কওঁ boys, number of boys, girls বুলি যদি কওঁ zik যদি মই ডিনোট কৰো number of girls, আৰু total weight মানে কি জানানে? ইয়াত কিমান হ'ব? weight, so কি হয় weight of কি লিখো ইয়াত মই? weight of the ইয়াত boys হ'ব দেই, total weight of the boys plus total weight of the boys plus girls, হয়নে? এই পার্টিকুলার কোয়েশ্চনটোৰ কাৰণে এইটো হয়নে? girls, ঠিক আছে হ'ব। এতিয়া চোৱা এইটো হলতো আমাৰ দিয়া আছে, এইখিনি হল বেসিক কনসেপ্ট এভারেজৰ। ইন কেস অফ কি হল এইটো টোটাল ওয়েটৰ, ঠিক আছে। আচ্ছা কি দিয়া আছে মোক এভারেজ হেৰিটো? ইয়াত 16.8 দিয়া আছে, তাৰ মানে এইটো কি? এইটো হল 16.8 ইকুৱেলছ b প্লাস z, আৰু ইয়াত চোৱা টোটাল ওয়েট অফ বয়জ, মই কি কৈছো bw, তলত w বুলি দিছো হ'ব না? total weight of boys, আৰু ইয়াত কি কম মই? z তলত কি দিছো মই? w দিছো। total weight of girls, এইটো এনেকে থৈ দিয়া আৰু তাৰ পিছত কি দিছে চাও মই। তাৰপিছত কি দিছে? the average age of the boys in the class is 18.4, তাৰ মানে এইটো নেকি? again চোৱা again মোক কি দিয়া আছে? average weight of boys এবাৰ, তাৰ মানে মোক ইয়াত কি দিয়া আছে? bg, ইয়াত মোৰ এইটো কি দিয়া আছে? ইয়াতে 18.4 দিয়া আছে ন? সো ইয়াত মই কি লিখিম? 18.4 ইকুয়াল টু কিমান হ'ব? টোটাল নাম্বার অফ বয়জ কিমান আছিল? b, আৰু ইয়াত কি লিখিম? ওয়েট, টোটাল ওয়েট অফ দা বয়জ কি মই দিছিলো? bw, হয়নে? কমা কো ইয়াত কি দিয়া আছে? and that of girls is 16.4, 16.4 হয়নে? আৰু ইয়াত কি দিয়া আছে? 16.4 total number of girls of মই কি কৈছো? z, আৰু তাৰে weights টো মই কি কৈছো? zw, ঠিক আছে। মোক লাগে কি? মোক কি লাগে ইয়াত? b আৰু z ৰ ৰেশিওটো লাগে, হয়নে? bw আৰু zw নালাগে, এইটো মই ৰিপ্লেস কৰিম। কেনেকে চোৱাচোন, কেনেকে ৰিপ্লেস কৰিম মই এইটো? আচ্ছা bw ইকুয়াল টু 18.4 b লিখব পাৰি নে? পাৰি। সিমিলারলি এইটো কি লিখব পাৰি? zw ইকুয়াল টু কিমান? z 16.4, বা ইয়াত এনেকে লিখব লাগিব, এনেকে লিখিবা এইটো কিমান? 16.4 z। এটা কি কৰা? এই ভ্যালু কিটা ইয়াত বহাই দিয়া ইয়াতে। সো ইয়াত কিমান দিয়া আছে? 16.8 ইকুৱেলছ এইটো এটা বহাই দিয়া। সো তলতটো ওলাব লাগে, হয়নে? তলতটো ওলাব লাগে। bw ভ্যালু কি পালা? 18.4 b প্লাস zw ভ্যালু কিমান পালো মই? 16.4 z, 16.4 z। এইটোক সলভ কৰিব লাগে এতিয়া। এটা চাবাচোন কেনেকে সলভ কৰিম মই এইটো। কিমান দিয়া আছে? এটা ইয়াত কিমান দিয়া আছে? আচ্ছা মোক কোৱাচোন এইটো 16.8 মানে কিমান কোৱা? 16.8 মানে 168/10 হয়নে? ইকুৱেলছ, আচ্ছা এইটো কেনেকে লিখব পাৰিম মই? এইটো কিমান? 184/10, 184/10 b প্লাস, আৰু ইয়াত কি লিখিম মই? 164/10, 164/10 z b প্লাস z, হবনে? এটা অলপ ইজি হৈ গল। এইবিলাক প্ৰেক্টিছত তোমালোকৰ বহুত স্পীডত আহি যাব, প্ৰেক্টিস কৰিলে স্পীডত আহি যাব পুৰা,
ঠিক আছে ইয়াতে তোমালোকক মই বুজাই বুজাই লিখি আছো এইটো নাভাবিবা যে ইমান টাইম লাগি আছে ইমান টাইম নালাগে নিজে যেতিয়া কৰিবা বহুত কম টাইমতে হ'ব এতিয়া চোৱা এইটো ইয়াৰে 10 টো এলচিএম হ'ব হয়নে এনে 10 টো যেতিয়া এলচিএম হ'ব তো মই এনেকে লিখিব পাৰিম নে ডিভাইডেড বাই 10 b প্লাস d আৰু এনেকৈ থাকিলে কি হয় 10 টো তলত গুচি আহে সো মই ইয়াত কি লিখিম 184b প্লাস 164g divided by b plus d 10 into this আচ্ছা চোৱা এটো ইকুয়াল টু এটো তাৰ মানে মই ইয়াত কিমান পালো 168 by 10 equals কিমান পালো ইয়াত 184b plus 164g equals to b plus c 10 এই 10 কাটি দিয়া ইয়াতে হল এটা 168 দি এটো ইনটু কৰা কিমান হ'ব 168b plus 168g 184b plus 164g এটা g এসোৱা এতে 168 আছে 164 আছে so 8 minus 4 is কিমান 4 তো কিমান লিখো ইয়াতে 4g হল 4 কিমান হ'ব ইয়াত so ইয়াত 4 ইয়াত 4g equals এটা চোৱা এটো 184 minus 168 কিমান 14 ৰ 8 গাল 6 হয়নে এটা কিমান হ'ব 14 ৰ 8 গাল 6 7 ৰ 1 গাল কিমান 7 ৰ 1 গাল এটা কিমান হ'ব 14 ৰ 8 গাল 6 7 ৰ 6 গাল 1 সো ইমান b ওলাই গল না ওলাই গল নে নাই 4 4 যা 16 হয়নে সো ইয়াক মই কি লিখব পাৰো কোৱা g equal to 4b z equal to 4b তার মানে এটো নেকি b by z equal to 4 b by z equal to কিমান হ'ব 1 by 4 যদি বুজি নোপোৱা g by b এই b টো তলত আনি কিমান হ'ব 4 g by b উল্টাই দিয়া b by z কিমান হল 1 by 4 সো কিমান পালা 1:4 এনেকে কনসেপচুয়ালাইজ যদি কৰা ন তে তুমি সব কোৱেশ্চন কৰিব পাৰিবা তাতে আৰু যিমান প্ৰেক্টিস কৰা সিমানে স্পিড আহি যাব মেইনলি প্ৰেক্টিস যিমান পাৰা সিমান প্ৰেক্টিস আমাৰ ইয়াতে মক টেষ্টৰো ইয়াত ব্যৱস্থা আছে ইয়াত টাইমাৰ লগাই কিনে তো তোমালোকে যদি লব বিচাৰা ইথান মক টেষ্ট বাৰু ইথান তোমালোকে মক টেষ্ট দি লাভ নাই বৰ্তমান তোমালোকে কোর্সটো ফার্স্ট ফিনিশ কৰা তাৰে পিছত মক টেষ্ট বিলাক দি যোৱা কেনেকেনো সলভ কৰে ফার্স্ট চোৱা এই সলভ কৰা এই টেকনিকটোৰ কোনো ধৰণৰ ইয়াতে তোমালোকে এটো শর্ট ট্রিক্স ইউজ নকৰিবা ইয়াতে শর্ট ট্রিক্স এটা লিমিটেড কোৱেশ্চনতে ইউজ কৰা মই ভাবো কি এনেকে যদি কৰা বুজি কিনে তেতিয়াহলে সব কোৱেশ্চন কৰিব পাৰিবা ঠিক আছে সো এইখিনি ইয়াতে কিমান পালো 1:4 মোৰ কিমান আছে ইয়াতে মোৰ কিমান আছে এনসারত আচ্ছা চোৱা এনসারত মোৰ কোৱেশ্চন নম্বৰ b is the correct one সো কিমান পালো মই কোৱেশ্চন নম্বৰ 1 ৰ এনসার কিমান পালো মই b 1:4 মোক কি সুধিছিলে the ratio of the number of boys to the number of girls মানে b is to z হয়নে তাৰ মানে ইয়াত মই কি উলাব লাগিব b is to z ইয়াত কিমান পালো b is to z মই ইয়াত কিমান পালো ইয়াতে 1/4 এনেকে অলপ ক্যালকুলেশন স্পিড খিনি তোমালোকে এখিনি কৰি লবা ঠিক আছে আচ্ছা চোৱা এটো কিহৰ ওপৰত আছে আমাৰ কনসেপ্টটো কিহৰ ওপৰত আছিল ইয়াতে এই কনসেপ্টটো আছিল এভাৰেজৰ ওপৰত এভাৰেজ মানে কি এভাৰেজ ইকুয়াল টু হোৱাট কি আছিল এই মই যদি ওয়েটৰ ক্ষেত্ৰত লোৱা এভাৰেজ ইজ ইকুয়াল টু হোৱাট টোটাল ওয়েট ডিভাইডেড দ্য টোটাল নাম্বার অফ যিমান থাকে টোটাল ইয়াতে আছিল টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আছিল বা যত যিমান থাকে হয়নে হেতু ক্ষেত্ৰত ইউজ কৰা হয় ঠিক আছে টোটাল ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ এন্টিটিজ ঠিক আছে ইটা চোৱা আচ্ছা এইটো কথা মই পিছত কম ফার্স্ট কোৱেশ্চন কিটা মই কৰি লও আচ্ছা আসুন নাম্বার 2 টো আহা ইয়াতে এইটো কি দিছে এইটো 2022 চনত আহিছিলে এইটো চোৱাচোন কি দিছে ইয়াতে the difference between a number and 1/3 of its কিমান দিছে 520 কিমান the difference between the number x or the difference between the number and 1/3 of this number is কিমান 520 এইটো হয়নে আচ্ছা ইয়াৰ এলসিএম কিমান হ'ব 3
ইয়াৰে এলচিএম 3 হ'ব তো ইয়াত 26 minus x equal to কিমান 520 হয়নে এলচিএম ল'বতো জানা তলত কিমান হ'ব 3 এতে 1 আছে 1 এদি 3 ডিভাইড যায় 3 by 3 into 1 3 x আছে এখানে 26 হ'ব আৰু এটা কিমান হ'ব 2x by 3 equal to 520 2 এদি কিমান বাৰ যাব 26 বাৰ নেকি 2 2 4 2 6 12 ঠিকে আছে সো x equal to কিমান হ'ব 260 into 3 থাকক এনেকে তাৰপিছত নেক্সট লাইনটো চাওক নেক্সট লাইনটো কি দিয়া আছে what will be the 20% of this number আচ্ছা চোৱা 20% of this number no মানে 260 into 3 আচ্ছা 20% মানে কি 20% মানে হতে 20 by 100 20% মানে 20 by 100 এটা চোৱা এটো কাটা গেল এই 0 তো এটো 0 লগত কাটা গেল হয়নে এটা সাব 26 6 যায় কিমান 26 into 6 6 6 গুণ 36 6 হাতে 3 6 দুগুণ 12 156 সো आंसर কিমান হ'ব মোৰ 156 বুজি পাইছা না এটো 20% মানে কিমান 20 by 100 সো আৰু একবাৰ তোমালোকক মই এটো কৈ দিছো যদি তোমালোকে বুজি পোৱা না কোৱেশ্চনটো আমাৰ কি দিছে ইয়াতে চোৱা ডিফারেন্স মানে মাইনাস ডিফারেন্স মানে মাইনাস ঠিক আছে আৰু ইয়াৰে উল্টাটো কি হ'ব পজিটিভ হয়নে ডিফারেন্স বিটুইন এ নাম্বারটো কি ধৰিছো x and 1/3 মানে 1/3 1/3 মানে কিমান 1/3 2/3 মানে 2/3 ঠিক আছে of its কিমান এটো 520 x minus 1/3 এটো কিমান হ'ব 520 ঠিক আছে ইয়াৰে মই এটো কি কৰিছো এটো এলসিএম লৈছো ন এলসিএম 3 ওলাব এ তোমালোকে যদি এলসিএম লব নাজানা তে এটো এটা কাম কৰিবা এটোৰ লগত এটো ইনটু কৰি দিবা 3 into x তাৰ মানে চোৱা এলসিএম সাপোজ এটো লব লাগে এটো প্লাস 5/6 5 by কি কৰো 7 ভাই এটো তুমি এলসিএম ওলাব লাগে বা এটো তুমি সলভ কৰিব লাগে কেনেকে এটো কৰিবা জানানে প্ৰথমে এই দুটা ইনটু কৰা প্ৰথমে এই দুটা ইনটু কৰা তাৰপিছত ক্ৰস মাল্টিপ্লাই কৰা এটোৰ লগত এটো 7 into 3 plus কিমান 5 into 2 5 into 2 বুজি পাইছা নে যদি একদম এটো শর্টকাট মেথড মানে জুনি নাজানা আৰু এটা জানিব লাগে গ্ৰেজুৱেচন কৰি ইছা যিহেতু এটো তো এখিনি ইয়ালৈকে তো জানিবাই তাৰপিছত কি কৈছে মোক এই নাম্বাৰটো মোক কি হৈছে ইয়াৰে মই 20% ওলাব লাগে 20% 20% মানে 20 by 100 divided into কিমান 260 into 3 ঠিক আছে এটা 0 কাটা গেল এই 0 to এটো 0 কাটা গেল সো কিমান থাকিব চোৱা 3 to 6 হয় না 26 6 কিমান 36 3 156 so answer to কিমান ওলাব ইয়াতে মই 156 is the correct one number c is the correct one 20% মানে কিমান কৰিব মই 20 by 100 ঠিক তেনেদৰে 30% মানে কিমান 30 by 100 পার্সেন্ট বুলি কৈছে মানে ডিভাইডেড বাই 100 কৰি দিবা বাস এইখিনিয়ে কথা সে 1% কৈছে 1% মানে কি 1 by 100 হ'ব 9% মানে কি 9 by 100 বাস এইখিনি কথা ঠিক আছে সো নেক্সট কোৱেশ্চনলৈকে যাও আচ্ছা চোৱা আমি এটা এনেকে এসএসসি ৰ কোর্স এটা আমি ইয়াত লঞ্চ কৰিবলৈ যাই আছো একচুয়ালি 1 আগষ্টৰ পৰা ষ্টাৰ্ট হ'ব মই ইয়াত আছো ম্যাথমেটিক্সৰ কাৰণে জিকে কাৰণে ৰিনজিম মেম আছে ইংলিশৰ কাৰণেও আমাৰ ইমন স্যাৰ আছে ভালেখিনি ফেকাল্টিজ বিলাকে আছে ঠিক আছে গতিকে তোমালোকে যদি ইচ্ছা কৰা যে আমি ডিটেইলছত পঢ়িব লাগে বা কোৱেশ্চনবোৰ খুব ভালকে প্ৰেক্টিস কৰিব লাগে এটা ডেপথত পঢ়িব লাগে সো তোমালোকে আমাৰ ইয়াতে জয়েন হ'ব পাৰা খুব কম হেৰি ফিজটো বহুত কম 999 1000 নহয় 999 সো ইয়াতে তোমালোকে এইখিনি বস্তু পাবা ইয়াতে ঠিক আছে পঢ়ি চাবা এইখিনি আৰু এই নাম্বাৰটো কন্টাক্ট কৰি ল'বা এটা তলত এটা নাম্বাৰ আছে বা ই কুইবাতৰ নামত ডাইৰেক্টলি তোমালোকে ৱেবসাইটত যাবা ৱেবসাইটৰ ষ্টৰত যাবা যাই কিনে পাৰচেজ কৰিব পাৰিবা ঠিক আছে সো আহা এতিয়া মই নেক্সট কোৱেশ্চনটো লিখি যাও চোৱা নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে চোৱা a sum x is divided among a b c তাৰ মানে এটা টকা আছে x বুলি কৈছে ইয়াতে
X is divided into three parts, right? A, B, C. In such a way that the ratio of the parts of A, B 3:4. First, লিখি লোৱা ইয়াতে. Ratio of A is to B কিমান? 3:4. হ'ব, ইয়ালৈকে লিখি ললো। তাৰে পিছত কি দিয়া আছে মোক? And that of A is to C. A is to C. A is to C কিমান দিয়া আছে মোক কোৱা? 5:8. 5:8. চোৱা, যদি কেতিয়াবা এনেকে দেখা পোৱা A, B, C, য'ত নেকি এটা কমন আছে, কি কমন আছে কোৱাচোন? A টো ইয়াত কমন আছে। এতিয়া মই চোৱা, এই তিনিটাকে মই লগাম এতিয়া। এই তিনিটাকে মই এটাত লৈ যাম। কেনেকে চোৱা? এতে 3 আছে না? এতে 3 আছে না? এই 3 দি ইয়াক মাল্টিপ্লাই কৰা। ইয়াক 3 দি মাল্টিপ্লাই কৰা। তো কিমান পাব? 15, 24, ঠিক আছে? এতিয়া এটা কাম কৰা, এই 5 দি ইয়াক মাল্টিপ্লাই কৰা। এই 5 দি ইয়াক মাল্টিপ্লাই কৰা। সো কিমান পাবা? 15 আৰু 20। সো চোৱা, এতিয়া A ৰ তলতো 15, ইয়াতো 15। তো এতিয়া মই কি লিখিম? A is to B is to C. So, A তলত কি আছে? 15. B তলত কি লিখিম মই? 20. ঠিক তেনেদৰে C তলত কি লিখিম মই? 24. So, এনেকে এইটো লগাই। বুজি পাইছানে? বুজি পাইছানে? এইটো মই আৰু তোমালোকক কৈ দিছো এইটো কেনেকে কৰে। কি দিয়া আছে? A is to B কিমান দিয়া আছে? A is to B কিমান দিয়া আছে ইয়াতে? 3:4. 3:4. A is to C কিমান দিয়া আছে ইয়াতে? 5:8. 5:8. চোৱা, সদায় চাবা এনেকুৱাকে যদি থাকে, কমনটো চাবা, কমন। এইটো A এতে আছে, A এতে আছে। আৰে তলত ডিফাৰেন্ট নাম্বাৰ আছে, দেখিছানে? তলত ডিফাৰেন্ট নাম্বাৰ আছে। এটা কাম কৰা, এতে 3 আছে না? এতে 5 এতে এই নাম্বাৰটো দি এইটো ইনটু কৰা। হ'ব? আৰু এই 5 দি এইটো ইনটু কৰা। কি পাবা এতিয়া এইটো? কি পাবা এইটো? এইটো পাবানে? এইটো পামনে? তাৰপিছত কি পালা? A তলতো সেম আছে, ইয়াতো A তলত সেম আছে। তো গোটেইকেইটা লগাই কিনে এনেকে লিখা। ইজি নে এইটো? উইদিন 5 ছেকেণ্ডৰ ভিতৰত পাৰিবা এইখিনি? ঠিক আছে? এতিয়া কি দিয়া আছে মোক কুৱেশ্যনটোত? If the difference মই এতিয়া তোমালোকক কথাটো কৈছো কি difference means what? Subtraction বা minus. If the difference between the parts of B, acha, so if the difference between the parts of B and C, কিমান কি কৈছে? If the difference between the parts of B and C is 315, মানে কিমান দিয়া আছে? 312. Part কিমান? If the difference between the parts of B and C is 312, B and C is কিমান? এটা কিমান আছে? ইয়াত 24 আছে, ইয়াত 20 আছে, কিমান হ'ব? 4. 312, হয়নে? ইয়াৰে ডিফাৰেন্স কিমান? 4. তো কিমান দি আছে? 312, হয়নে? সো 4 দি কিমান যাব? 8. 4 দি কিমান যাব ইয়াতে? 7 4 গুণ 28, 8 4 গুণ 32, হল 78। তাৰমানে এনেকুৱা আৰু সো কিমান হ'ব ইয়াতে? চোৱা, এইটো ৰেচিঅ'ত আছে। তাৰমানে ইয়াৰ লগত কি আছে? এটা যিকোনো এটা ইয়াত x এটা আছে, মানে ইটো হৈ আছে। ঠিক আছে? এই দুটাৰ মাজত ডিফাৰেন্স কিমান কিমান দিছে? এই দুটাৰ মাজত ডিফাৰেন্স মোক 24x minus 20x equal to কিমান? 312. So this is nothing but 4x equal to 312. 4x equal to what? 312. So 4 7s are 28. 4 8s are কিমান? 32. তো কিমান পালা? X equal to 78. 78. মোক কি ওলাব লাগে? Then find the value of x. আচ্ছা, find the value of x ওলাব লাগে। কেনেকে ওলাম? x গোটাইকেইটা হয়নে? x মানে কি actually কোৱাচোন? X is nothing but the what? 15x. এইটো ডাঙৰ হাতৰ x। এইটো কি? আপাৰ কেছত আছে দেই x। এইটো স্মল x মই ধৰি লৈছো হা। প্লাস 20x প্লাস
24x এইটা যোগ কৰা এটা কিমান হ'ব এইটো 35 ৰ লগত যদি মই 24 কৰো তে কিমান হ'ব 59x x ৰ ভ্যালু কিমান পালা ইয়াতে 78 ই মাল্টিপ্লাই কৰি দিয়া তো কিমান হ'ব 59 minus 78 চোৱা 72 2 এনেটো মই তোমালোকক ট্ৰিক্স দিও চাওচোন এই ইউনিট ডিজিটটো কিমান পালা 2 এটা চোৱাচোন ইয়াতে ক'ত 2 আছে না এইটো 2 সো এইটো হোৱা চান্স বহুত বেছি আছে তথাপিও ক্ৰস চেক কৰি লোৱা তো তথাপিও তো চাই লোৱা তো আকৌ এটা 7 হল 7 5 গুণ 40 47 ঠিক আছে এদিকে 63 7 5 গুণ 35 4 1 so 2064 4602 4602 so এনেকেও তোমালোকে চোৱা এই মাল্টিপ্লিকেশনৰ ক্ষেত্ৰত যদি লাষ্টত ইউনিট ডিজিটটো চাবা হয় ইয়াতে ইউনিট ডিজিট কিটা কি আছে ডিফাৰেন্স আছে না 4 আছে 6 আছে 0 আছে আৰু 2 আছে হয়নে সো মই ইউনিট ডিজিটৰ মানে যেতিয়া মই মাল্টিপ্লিকেশন কৰিছিলো 2 পাইছো আৰু 2 কত পাইছো ইয়াতে মই ডিট তো এনেকেও তোমালোকে এটো সময় বাচিব তেতিয়া এনেকে যদি কৰা ঠিক আছে কিন্তু চাবা দে ইউনিট ডিজিট যদি একে থাকে তেতিয়া আজিকালি মানে এক্সামিনাৰ বিলাকো তাৰ মানে বহুত এডভান্স হৈ আছে তাৰ মানে এটো যে মানে এস্পিৰিন বিলাকে যেটো ট্ৰিক্স জানে তেতেও এটো গম পাইছে সেইকাৰণে কি কৰে আজিকালি ইয়াতেও 2 দিয়ে ইয়াতেও 2 দিয়ে ইয়াতেও 2 থাকে তেতিয়া এপ্লিকেবল নহয় কিন্তু তেতিয়া একদম পুৰা কৰি লব লাগিব ঠিক আছে তো তাকে কৰাই ভাল আচ্ছা চোৱা এতিয়া নাম্বাৰ 4 কোৱেশ্চন নাম্বাৰ 4 যিমান কৰাইছো সব প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন হয় ঠিক আছে so when 176 is divided into the ratio same question হয় নে 176 দিয়াচোন কেনেকে লিখিম 176 ক মই তিনটা পাৰ্টত ভাগ কৰিছো চোৱা তিনটা পাৰ্টত ভাগ কৰিছো কি কি 146 এটা 1:4:6 আচ্ছা চোৱা বাকি বাদ দিয়া মই এই গোটেইটা ওলাব পাৰিম কেনেকে এইটো তিনিটা ভাগত ভাগ কৰিছো হয়নে আৰু কি ৰেশিও দিয়া আছে তো তাৰ মানে সে মই এইটো ক x plus 4x plus 6x equal to 176 লিখিব পাৰি পাৰি এই মাত্ৰ যোনটো লিখিছো এই গোটেইকেইটাৰে সাম এইটো এই গোটেইকেইটাৰে সাম এইটো তাৰ মানে ইয়াক মই তিনটা ভাগত ভাগ কৰিছো হ'ব এতিয়া চোৱা 6 4 10 10 1 11 11x equal to কিমান 176 176 আচ্ছা চোৱা 11 ৰ মাল্টিপ্লাই কেনেকে ওলাবা জানানে মোক কোৱাচোন এই নাম্বাৰটো কি তোমালোকে এনে দেখিছা 1 plus 6 7 পাইছানে 1 plus 6 কি পাইছা সদায় যদি তোমালোকে একদম এন্ডত থাকা নাম্বাৰ কিটাৰ যদি যোগফল মাজতটো পোৱা হেতু কি 11 ৰ মাল্টিপ্লাই হয় এটো কি 11 ৰ মাল্টিপ্লাই হয়নে তাৰ মানে এটো কিমান হ'ব কোৱাচোন 176 by 11 or equal to 16 actually ঠিক আছে so 176 by এটো কি 176 by 11 equal to কিমান 16 so এনে এই সব সাবদে কিছুমান নাম্বাৰৰ স্ট্ৰাকচাৰ আছে নাম্বাৰ কিটা অলপ মনত ৰাখিবা খালি মই কি কৈছো ইয়াতে এই n পইণ্ট দুটা যোগ কৰিলে মই মাজতটো পাও দেখছানে 6 plus 1 equals to 7 so এটো কি হল মাল্টিপ্লাই বুলি মই কৈছো তোমালোকক এইটো মই তোমালোকক কি হল মাল্টিপ্লাই কৈছো 11 আচ্ছা মই তোমালোকক এটা আৰু এক্সাম্পল দিছো চোৱা 121 একে একে কিমান 2 হয়নে ঠিক আছে তাৰ মানে সবতে তিনটাৰ ক্ষেত্ৰতো এটো হয় চাৰিটাৰ ক্ষেত্ৰতো হেতুৱে হয় মই নেক্সট ক্লাছত কম তোমালোকক চাৰিটা বা পাঁচটাৰ ক্ষেত্ৰত কেনেকে এটো কৰিব পাৰি ঠিক আছে সো আজি তোমালোকে শিকি লোৱা যে তিনিটাৰ ক্ষেত্ৰত কেনেকে কৰে প্ৰথমে ঠিক আছে নেক্সট চোৱা এতিয়া সো এটো কিমান পালো মই এটো কিমান পালো 16 কিন্তু মই হেতু ওলাব দিয়া নাই আমাক কি দিছে what is the difference between the largest share and the smallest share আচ্ছা চোৱা দে largest share and the what smallest share ৰ কথা সুধিছে ইয়াতে মোক সো মই ইয়াত কি কম largest share মানে কি এটো
স্মলেষ্ট শ্বেয়াৰ মানে এইটো হয়নে লাৰ্জেষ্ট মানে 6 একচুয়ালি এইটো মানে কি কোৱাচোন ইনটু 16 ইনটু 16 হয়নে মানে এইটো 16 হ'ব 16 4 গুণ কিমান 64 16 6 গুণ কিমান 96 ঠিক আছে এটা মোক কি সুধিছে এইটো আৰু এইটোৰ মাজত ডিফাৰেন্স কি 96 minus 16 কিমান 80 তো কিমান হ'ব ইয়াতে এনসারটো সিধা লিখি দিয়া এনসারটো কিমান হ'ব ইয়াতে 18 বুজি পাইছা নে এইটো ঠিক আছে সো নেক্সট তো সোয়া সো নেক্সট তো মই কি দি আছে চাও নেক্সট কোয়েশ্চন তো সোয়া ইয়াতে the area of the base of a right circular cone আচ্ছা সোয়া কোন কোন বুলি কথা এনেকুৱা ন কোন বুলি কলে হঠাৎ এইটো এইটো কি কয় রাইট সার্কুলার কোন যার এইটো সেমি ভার্টিক্যাল এঙ্গেল থাকে এটা আলফা এইটো যদি রেডিয়াস চাবা দে এইটো রেডিয়াস আৰু এডালক কি কয় জানানে স্ল্যান্ট হাইট বুলি কয় স্ল্যান্ট হাইট কি কয় এইটো স্ল্যান্ট হাইট তোমালোকে লিখি লব পাৰা এইটো স্ল্যান্ট স্ল্যান্ট হাইট HIGHT ন স্ল্যান্ট হাইট ঠিক আছে এইটো কি কয় স্ল্যান্ট হাইট বুলি কয় আৰু এইটো রেডিয়াস আৰু এইটো কি অল্টিটিউড হয়নে ঠিক আছে এইখিনি 90 ডিগ্ৰী কৰিছে ন এইটো ঠিক আছে তো সোয়া সে সাপোজ হাইট h রেডিয়াস সে l স্ল্যান্ট হাইট কতে l এ দি বুঝায় হয়নে পাইথাগোরাস থিওরেম মতে কি ইয়াক স্কয়ার করা l স্কয়ার ইকুয়াল টু কিমান r স্কয়ার প্লাস h স্কয়ার r স্কয়ার প্লাস h স্কয়ার হয়নে তার মানে l ইকুয়াল টু কি √ ওভার r স্কয়ার প্লাস h স্কয়ার মনত রাখিবা তো ঠিক আছে এইটা সোয়া কি দিয়া আছে মোক মোক দিয়া কি আছে ইয়াতে সো প্রথমতে মোক কি দিয়া আছে ইয়াতে ইয়াতে এরিয়া আচ্ছা এরিয়া অফ বেস অফ এ রাইট সার্কুলার কোন বেস মানে কি বেস মানে তলৰ যোনখিনি তাৰ মানে এইখিনি এরিয়া দিয়া আছে চাবা এইটো সাপোজ এটা এনেকুৱাকে কোন দিয়া আছে এরিয়া অফ দা বেস মানে এইখিনি আৰু এই মুখখন হলে সার্কুলার হয় সার্কুলার এরিয়া কিমান পাই r স্কয়ার সো মোক কি দিয়া আছে পাই r স্কয়ার ইকুয়াল টু কিমান দিয়া আছে ইয়াতে মোক সো পাই r স্কয়ার ইজ নাথিং বাট what 81 হয়নে if the area of the base of a right circular cone is 81 ঠিক আছে 81 দিয়া আছে ইয়াতে এই পাই জায়গাত এটা কাম কৰা 3 ধৰা 3 ধৰা ইয়াতে হ'ব তো 3 দি 27 বাজ যায় নেকি 27 3 গুণ কিমান 81 আচ্ছা r ৰ ভ্যালু কিমান হ'ব কোৱাচোন √ ওভাৰ কিমান 27 আচ্ছা √ ওভাৰ 27 মানে 3 কিউব 3 কিউব কি লিখব পাৰি 3 স্কয়ার ইনটু 3 তার মানে এটু 3 √3 লিখব পারি নে নোৱাৰি কোৱা পাৰি r ৰ ভ্যালু কিমান পালা এইখিনি r ৰ ভ্যালু কিমান পালো 3 √3 3 √3 so we are going to find out the slant height আৰু কি আচ্ছা height দিয়া আছে ৰে height 18 সেন্টিমিটার দিয়া আছে height কিমান দিয়া আছে মোক 18 সেন্টিমিটার তার মানে এইখিনি 18 এইখিনি 18 এখানে 3 √3 slant height কিমান হ'ব কোৱা l ইকুয়াল টু কিমান হ'ব √ ওভার 18 স্কয়ার এটা যে কৈছিল এটুক স্কয়ার কৰা আৰু এটুক স্কয়ার কৰা ইয়াক স্কয়ার করলে কিমান হ'ব কোৱাচোন 27 তার মানে এটো কিমান হ'ব 3 √3 হোল স্কয়ার ইকুয়ালস টু কিমান 18 প্লাস 18 স্কয়ার মানে কিমান 324 18 স্কয়ার means what 324 প্লাস আৰু এটো মানে কিমান 27 হয়নে আচ্ছা চোৱাচোন ইমান ক্যালকুলেশন নকৰো মই অলপমান শর্টকাট মাৰিম কেনেকে এতিয়া শর্টকাট মাৰিম চাবাচোন আচ্ছা চোৱা 18 মানে কিমান 9 পূৰণ 2 আৰু এটা 18 মানে কিমান 9 পূৰণ 2 হয়নে প্লাস এটো মানে 27
27ক কি বুলি লিখিব পাৰা 9 পূৰণ 3 লিখিব পাৰিনে এটা কাম কৰা এতিয়া 9টো কমন আনা 9টো কমন আনিলে কিমান হ'ব 2 পূৰণ 9 পূৰণ 2 প্লাস 3 হয়নে ঠিক আছে ৰুট অভাৰ 9 মানে কিমান 3 হয় আৰু ইয়াত ৰুট 9 দুগুণ 18 18 দুগুণ 37 37 3 কিমান 39 3 root 39 3 root 39 ওলাইছে না কিবা ভুল হল নেকি এই কিবা ভুল হৈছে এটো ক্যালকুলেশনত অকমান ভুল হৈ গৈছে এটো চোৱা কিমান পালো এটো মই স্ল্যান হাইটটো আচ্ছা মই তো আৰু বৰ কৰি দিছো চোৱাচোন এটো কি দিয়া আছে এৰিয়া অফ দা বেস অফ এ রাইট সার্কুলার কোন ইজ 18 সেন্টিমিটার স্কয়ার এরিয়া কিমান কৈছে আপোনাক pi r square equal to 81 implies pi r square 3 into r square 81 মই pi জায়গাত কি লৈছো 3 এটা 3.14 বাট মই কি লৈছো 3 27 3 যা 81 হয়নে তাৰমানে r square equal to কিমান 27 so r equal to কিমান পাবা 3 root 3 9 3 যা 27 হ'ব ঠিক আছে এতিয়া মই কি কৈছিলো স্ল্যান হাইট মানে কি স্ল্যান হাইট মানে কি কিনি স্ল্যান হাইট মানে কিনি হয়নে রেডিয়াস তো পাই গেলা 3 root 3 রেডিয়াস পাই গেল 3 root 3 হাইট কিমান দি আছে 18 18 সেন্টিমিটার তার মানে এখানে দিয়া আছে 18 সেন্টিমিটার তে মোর এল কিমান হ'ব 18 স্কয়ার প্লাস 3 root 3 হোল স্কয়ার 18 স্কয়ার মানে 324 আৰু এটো কিমান হ'ব 27 হয়নে ইকুৱেলস টু আচ্ছা এটো কিমান হ'ব 324 27 351 351 দেখোন নাই দেখোন এনসারত the area of the base of a right circular cone is 81 centimeter square and its height is 18 centimeter the slam height of the right circular cone is area of the base of the right circular cone is 81 centimeter দিছি রে অপশন গিতাত কিবা এটা ভুল আছে চাগে রে 7 3 গুণে 3 গুণ 7 হাতে হাত ঠিকে আছে তো আছে pi r square ঠিকে আছে r square equal to কিমান পালে 27 27 মানে 3 root 3 ঠিকে আছে মোক লাগে স্ল্যান হাইট ঠিকে তো আছে 3 18 গুণ কিমান 324 আৰু এটো কিমান পালা 27 হাতে 4 11 351 ঠিকে তো আছে আচ্ছা এই কোৱেশ্চনটো মই অলপ চাব লাগিব দে ইয়াৰে ডাটাটো অকমান কিবা অলপ হেৰি হৈ আছে এই কিবা এখিনিত অলপ প্ৰবলেম আছে দে 81 নহয় চাগে অলপ কিয়টো বেলেগ হ'ব লাগে এটো area of a base of the right circular cone is given বাৰু ঠিক আছে এটো মই চাই লম আচ্ছা এটো থাকিলে এটো চাই লম মই অকমান খেলি মেলি লাগিছে এটো চাগে 81 নহয় এটো অকমান বেলেগ চাগে ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো চোৱা নেক্সট কোৱেশ্চনটো কিন্তু ইন্টাৰেস্টিং আছে LCM আৰু HCF ৰ ওপৰত আছে চোৱা কি দিয়া আছে LCM of two numbers is 22 times of their HCF তার মানে কি তার মানে LCM কিমান দিয়া আছে LCM equal to কিমান 22 times of HCF এটো মোক দিয়া আছে হয়নে LCM কিমান দিয়া আছে 22 times of HCF আকৌ কি দিয়া আছে if one of the number is 132 এটো বাদ দিয়াছোন one of the number এটো বাদ দিয়া আইটেম and the sum of LCM and HCF is 276 কি দিয়া আছে মোক sum of LCM plus HCF কিমান দিয়া আছে এটো কিমান দিয়া আছে মোক 276 এটো কিমান দিয়া আছে 276 চোৱা প্ৰথমতে মই LCM আৰু HCF খিনি ওলাই লও এই দুটা সলভ কৰি কিনে কেনেকে
এলচিএমৰ জাগাত মই এইটো লিখিব পাৰো তাৰমানে মই কি লিখিম 22 HCF প্লাস আকৌ এটা লেখা HCF equal to কিমান 276 22 plus 1 কিমান 23 HCF 23 HCF equal to কিমান 276 23 276 যায় নে চাও 23 1 যা 23 এটো কিমান 46 23 2 যা হয়নে তাৰমানে HCF কিমান পালা HCF কিমান পালো মই 12 আচ্ছা চোৱা HCF যদি মই 12 পালো LCM কিমান পাম LCM কিমান পাম মই LCM 22 into 12 হয়নে এইখিনিলৈকে থাকিল এটা চোৱা মই কি জানো চোৱা দুটা নাম্বাৰৰ পূৰণফল একচুয়ালি multiplication of two numbers is equal to the what LCM into HCF জানা এখিনি হল মোক এটা নাম্বার দিয়াই আছে মোক খালি ইয়াত কৈছে কি চোৱা মোক দুটা নাম্বাৰৰ কথা কৈছে দুটা নাম্বার টু নাম্বাৰস হয়নে এটা নাম্বার কিমান দিয়া আছে 132 সো এটা নাম্বার মোক কিমান দিয়া আছে ইয়াত 132 মই কি লিখিম 132 into বাকিটো ধৰা কিবা এটা into x ধৰছো এটা equal to কিমান LCM into HCF কিতে মই পাইছো ন LCM into HCF LCM কিমান পালো মই 22 into 12 22 into 12 আৰু HCF পালো 12 এটা চোৱা 11 দুগুণ সদায় এটো মই কেনেকে গম পালো 11 মাল্টিপ্লাই বুলি 2 এ 1 3 হয়নে 2 এ 1 কিমান পালো 3 11 দুগুণ 11 12 গুণ ঠিক আছে না 12 দি 12 কাটা ইয়াতে সো কি থাকিল মোৰ implies x equals to 2 into 12 কিমান পালা 24 তার মানে নেক্সট নাম্বারটো কিমান হ'ব মোৰ 24 ঠিক আছে সো মোৰ নেক্সট নাম্বারটো মই কিমান পাম ইয়াতে নেক্সট নাম্বারটো ইয়াত মই কিমান পাম ইয়াতে 24 so option number A is the correct one so option number A is the more correct one ঠিক আছে I think এই কোৱেশ্চনটোত অলপমান কিবা আছে দেই এটো 81 হয়তো এটো 81 নহয় নহলে এটো 18 নহয় ঠিক আছে so next question so আজি মই এখিনি আনিছো এই ছয়টা মই কোৱেশ্চন আনিছো এটো এটো মই চাই লম দে এটো মই নেক্সট ক্লাছত তোমালোকক মই দেখাই দিম কনসেপ্ট খিনি বুজি লোৱা স্ল্যান্ট হাইট কোনখিনি কয় এই যোনডাল আমি আগতে যোনটো রাইট এঙ্গল ট্রায়াঙ্গেলত হাইপোটেনাস বুলি কও কোনত তাতে কি কয় হেতু স্ল্যান্ট হাইট বুলি কয় ঠিক আছে হ'ব আজি যখিনি লিখিলো হেখিনি তোমালোকৰ এডিআরই তোমালোকে 29 ত এডিআরই দিবা ন এডিআরইৰ কাৰণেও এই ক্লাসটো বহুত ইম্পৰ্টেন্ট হয় আৰু এডিআরই 29 ত এনেকুৱা লেভেলৰে আহিব কোৱেশ্চন ঠিক আছে সো আই হোপ কি তোমালোকে ভালকে পঢ়ি থাকা আৰু কোৰ্সৰ সৈতে যদি জয়েন কৰিব বিচাৰা তেতিয়া হলে তলত দিয়া নম্বৰ কিটাত কন্টাক্ট কৰি লবা ওয়েবসাইটটো ভিজিট কৰিবা তেতিয়া গম পাই যাবা ঠিক আছে সো নেক্সট উইকত এডিআৰটো যাওক নেক্সট উইকত আমি আৰু এটা ক্লাস এনেকুৱাকে লৈ আহিম যতি কি প্ৰেক্টিস সেশন থাকিব ইয়াতে ঠিক আছে হ'ব সো আজিলৈ এৰিলো থ্যাংক ইউ